জনপদের লোকগুলা যদি ইমানদার হয়ে যেত, মুত্তাকি হয়ে যেত, লাফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বরকতের দরজা খুলে দিতাম। আসমান আর জমিনের বরকতের দরজাগুলা খোলা হয়ে যেত। অজস্র বরকত গুলা স্বচক্ষে আপনি দেখতেন। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এক বচন আল্লাহ বলেন নাই, অসংখ্য বরকত রাজিব আমি আমার গোলামদের উপরে নাজিল করে দিতাম। জমিন থেকে আর আসমান থেকে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? আমাদের কাজ হচ্ছে দুইটা। মেহেরবানি করে কথা বলা যাবে না, ভলান্টিয়ার যারা আছেন সমস্ত আওয়াজ বন্ধ করতে হবে। আমি হঠাৎ করি এসে যেহেতু এই আয়াতে কারিমাটা শুনলাম, আমি চিন্তা করলাম এটা থেকে 10টি হাদিস সহ এই বিষয়টা আজকে আপনাদেরকে যতক্ষণ লাগে বুঝায় আমি ছুটি নিব। যদি আধা ঘন্টায় পারি আধা ঘন্টা, যদি 1 ঘন্টা লাগে তাহলে 1 ঘন্টা ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেন। আর এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে, এটাও আল্লাহর তরফ থেকে একটা বরকত। জোরে কোন আল্লাহু আকবার। বৃষ্টির ভিতরে 2 ধরনের বৃষ্টি হয়। একটাকে আরবিতে বলে মাতার, হালকা বৃষ্টি বরকতের জন্য আসে। প্রবল বৃষ্টি আমতার হয়ে যখন নাজিল হয়ে যায়, এত পরিমাণ বৃষ্টি হয় ফসল গুলা তলায় যায়, শিলা বৃষ্টি গুলা শুরু হয়ে যায়, চতুর্দিকে মানুষের ফসল গুলা নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে শুকরগুজারি করা লাগবে। বারাকাতিম মিনাস সামা, যেই বৃষ্টি আল্লাহ আমাদের উপরে দিলেন, গরমকে ঠান্ডা বানায় দিলেন। আল্লাহ যেন এমন বৃষ্টিকে বরকত বানায়া গজব থেকে হেফাজত করেন, পড়েন আমিন। এটা 2026 চলছে। 2024 থেকেই ভূতত্ত্ববিদরা বলছে এই পৃথিবীর ভিতরে একটা বড় ধরনের আযাব আসতেছে। এটা আমার কথা না, ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী এই পৃথিবীর ভিতরে আসছে এল নিনো। একদিকে প্রচন্ড খরা লেগে যাবে, অন্যদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, যে বৃষ্টির কারণে ফসলগুলা নষ্ট হয়ে যাবে। মানুষগুলা ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করবে। এই পৃথিবী বরকত শূন্য হয়ে যাবে। কেন বরকত শূন্য হবে? আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু অধিকাংশ মুসলমান নামে মুসলমান হলেও সত্যিকারে ইমানদার অধিকাংশ মুসলমান হতে পারে না। ঠিকটা আসতে হয়েছে, জোরে বলেন ঠিক নেই। একটা একটা করে হাদিস মিলায় নেন। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে জানায় গেলেন, এমন দৃশ্য দেখবা, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের ঘরবাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি। কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে উঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে কোন আল্লাহু আকবার।
হ্যাঁ, কি বলছেন? না, মাশাআল্লাহ, জোশে আছেন তো? তবে সাথে হুঁশে থাকেন, জোরে করে আল্লাহু আকবার। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এই দেশের নাগরিক না, আমরা মহব্বত করেছি, কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব, ঠিক না ভাই? আমরা সেই সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ মাত্র 7,000 সৈন্য নিয়ে, কয় হাজার? 60,000। আরে 5 আর 2 কত হয়? এই 7,000 সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান, আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আজকে পালাবার কোনো জায়গা নাই, যদি ফিরে যেতে হয় আল্লাহর কাছে মুসলমানেরা ফিরে যাবে, অন্য কোথাও আজকে আমরা ফিরে যাব না। সঙ্গীদেরকে হিম্মত জাগিয়ে তিনি যখন বক্তব্য দিলেন, খ্রিস্টানদের হাতের তরবারি আর অস্ত্রগুলো থরথর করে কেঁপে পড়ে গেল। সেই সময় তারা বলছিল, ইন্না রাআইনা কাউমান মা তারেক বিন জিয়াদ, তারেক বিন জিয়াদের সঙ্গে এমন সৈন্যবাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ, তারা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। একটু একটাবার চিন্তা করে দেখেন, মুসলমানের বক্তব্য শুনলে পাহাড় তার জায়গা থেকে সরে যেত, এ কথা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, আমি বলছিলাম 10টা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে এই, চতুর্দিকে মুসলমানের রক্ত দেখবেন। আজকের রাত্রিতেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কোন দেশে কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন, আজকের রাতেও পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, অসংখ্য মুসলমান শরণার্থী হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। এই মার খাওয়ার কারণ হলো ঈমানের পথ থেকে দূরে চলে আসছি, তাকওয়ার পথ থেকে দূরে সরে এসেছি। আবার যদি ফিরে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শোনেন। 2 নম্বর হাদিস আমার ভাইরা, নবীজি বললেন, এমন অবস্থা হবে, হাত্তা তাসিলাদ দাম, রক্তগুলা পৌঁছে যাবে মুসলমানের টাকনু পর্যন্ত। ও সাতক্ষীরার ভাইয়েরা শুনে রাখেন, এই সাতক্ষীরায় যে জেনোসাইড চালানো হয়েছে, রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে। সাতক্ষীরায় প্রত্যেকটা সিট আল্লাহর কোরআনের পক্ষে বিজয়ী হয়েছে, ঠিক কিনা বলেন? রক্ত পৌঁছে যাবে কি পর্যন্ত? টাকনু চেনেন? ওযু করার সময় আপনার দৌত করেন না, এ পায়ের গোড়ালি, মাশাআল্লাহ, একেবারে সহি ভাষায়, সহজ ভাষায় বলে দিল, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? এই কোন যুদ্ধে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছাবে জানেন? গজওয়ায়ে হিন্দ।
আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ে হিন্দ আপনারা ডাইকে আনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। সেই বিজয় আসতেছে ইনশাআল্লাহ বলেন। তারা মুসলমানদের মসজিদগুলো এমন ভাবে ভাঙতেছে, আজকে আমি দেখলাম দাঁড়িয়ালা মানুষকে নিরপরাধ হওয়ার পরেও রাস্তার ভিতরে প্রকাশ্যে থাবড়াচ্ছে, মুসলমানদেরকে লাথি মারছে, গড়বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলি, মুসলমান কোনোদিন ভয় পাওয়ার জাতি না। ওই দিন মুসলমানদের বিজয় আসবে যেদিন ঈমান নিয়ে আল্লাহকে ভয় পেয়ে যখন রণাঙ্গনে নেমে যাবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেলেও যিনি বিজয় দিবেন তিনি কে?